আমি ক্লাস থেকে বাইরে এলাম আর ওই মায়া ও ক্লাসে বয়ে রইল। ওরে তো আমি মার্ক করে রাখছি, কি অবস্থা যে করব আমি। কি রে মামা, তুই এটা কোনো কাজ করলি? তুই তুলিরে বলদ করলি কি লেগা? তুই জানাস না ওরা আমি পছন্দ করি। পছন্দ করস তো কি হইছে? ওই মায়া কি তোর প্রপোজে রাজি হইছে? হ্যাঁ, পটাইতে পারছস তুই ওরে? কি এর পুরুষ মানুষ তুই? তোর জায়গায় যদি আমি থাকতাম কবে ওই মায়ের পটাইতাম, আর যদি না পড়তো তুইলা নিয়ে নিজের করতাম। এরপর ওর মায়া আমার ছাড়া কিছু বুঝতো না। হ্যাঁ, তারপরেও মামা ও তোর ভাবি হয়। এই কি এর ভাবি? আমি রুমকি ক্লাস থেকে বাইরে চলে আইছি, আর ওই একটা মেয়ে এখনো ক্লাসের মধ্যে বইয়া রইছে। তুই একেবারে পটাই দেখা, তারপরে ওই ওই যে ম্যাডা আইতাছ, যা এখন যে প্রপোজ করবি। আর যদি পটাইতে না পারস তাহলে তোরে আমাকে বন্ধু তালিকাতে বাদ দিয়ে দিব। এই বুঝছিস? ও যদি এই মেয়ের আজকে পটাইতে না পারে, ওর নাম আমাকে বন্ধু তালিকাতে বাদ দিয়ে দিবি। আর হ্যাঁ, তুই যদি না পড়াস ওই মেয়েরে, বামু তুই একটা হিজলা, হিজলা না তার থেকে জঘন্য হিজলা। মামা যাবো, যাও রে, যাই মামা। তুলি, তোমার সাথে আমার একটা কথা বলার আছে। কি বলবা বলো। তুলি, আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি আমার কথা শোনো না, আমাকে পাত্তা দাও নাই। আমি তোমাকে অনেকদিন ধরে তোমার পিছে ঘুরতেছি। কি করতে সানিস? আমি তোমাকে অনেক ভালোবাসি তুলি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি তুলি। কি করতে সানিস? ছাড়ো। ছাড়বো না তুলি, আমি তোমাকে অনেক ভালোবাসি তুলি। আমার ভালোবাসা তোমার অ্যাকসেপ্ট করতে হবে তুলি। হাত ছাড়ো বলতে দিদি, হাত ছাড়ো। না ছাড়বো না তুলি, চলো। এটা আপনার ক্লাসরুম, এখানে ক্লাস চলতেছে। অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা ওদের ব্যক্তিগত বিষয়, ওরা কি করবে না করবে। আর কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনার নাই। আপনি একটু বেশি বাড়াবাড়ি করতেছেন না? এইটা কিন্তু আপনার স্কুল বাউন্ডারি না, বুঝতে পারছেন? ওই মাস্টার, আপনি আমার চিনেন? আমি হইলাম ছাত্র শক্তি দলের সাধারণ সম্পাদক। আমি চাইলে আপনারা আমার কাছে তোমার একমাত্র পরিচয় তুমি একজন বখাটে। আর প্রতিবাদের কোনো বাউন্ডারি থাকে না। প্রতিবাদ করার জন্য শিক্ষক হওয়াটাও জরুরি না, যেইটা জরুরি সেটা হচ্ছে মানুষ হওয়া। শিক্ষাকে কেন জাতির মেরুদণ্ড বলা হয় জানো? কারণ মেরুদণ্ড ছাড়া যেমন একজন মানুষ মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়াও একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। তোমরা না নিজেদেরকে শিক্ষার্থী দাবি করো, পিঠে হাত দিয়া দেখো মেরুদণ্ড নামক বস্তুটা তোমাদের আছে কিনা। আমার তো মনে হয় নাই। যদি থাকতোই তাইলে তো কাপুরুষের মতো একটা মেয়েরে সবাই মিলে এইভাবে ডিস্টার্ব করতে পারতা না। আর তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এই ব্যবহার করতে লজ্জা লাগে না তোমার? নিজেকে একবার ওর জায়গায় দাঁড় করাও। তোমার বাবা, তুমি, তোমার মা, তোমার ভাই বোন কেউ এই সমাজে মুখ দেখাতে পারতে? অন্যায়ের প্রতিবাদ করতে শিখো। মনে রেখো, বিড়ালের মতো 1000 বছর না বেঁচে মানুষের মতো একদিন বাঁচো। কারণ তোমরাই আগামীর বাংলাদেশ। তোমরা যদি প্রতিবাদ না করো তাহলে এরকম ইফতিজারের সংখ্যা, এরকম বদমাইশের সংখ্যা দিন দিন সমাজে বৃদ্ধি পাবে। আজ তো রাস্তাঘাটে, যদি তোমরা এখনো প্রতিবাদ না করো, কালকে তোমাদের ঘরে যাবে, তোমাদের বোনদের হাত ধরে টেনে নিয়ে আসবে। সেই দিনও তোমরা প্রতিবাদ করতে পারবে না। আর তোমাকে বলছি, তোমাদের বলছি, তোমাদের জীবনটা মাত্র শুরু। প্লিজ ডোন্ট ডিস্ট্রয় ইউর লাইফ। Morning, sir. Good morning to all.
বসো 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 সবাই বসো। কি ব্যাপার, আজকে উপস্থিতি এত বেশি? নিশ্চয়ই বেরিয়ে যাবা তোমরা, তাই না? জি না স্যার। স্যার, এখন থেকে আমরা অন্যায়কে অন্যায় বলবো এবং ন্যায়কে ন্যায় বলবো এবং ঠিকমতো ক্লাস করব। স্যার আমাদের এতদিন কেউ এইভাবে বুঝে নাই তো, তাই আমরা বুঝতে পারিনি আমরা কতবার ভুলের মধ্যে ছিলাম। স্যার এখন থেকে আমরা প্রতিদিন ক্লাস করব। আমি আমি আসলে এত দ্রুত তোমাদের কাছ থেকে এরকম রেসপন্স আশা করিনি। বিশ্বাস করো, তোমরা আমাকে অবাক করেছো। তোমরা অসাধ্য সাধন করতে যাচ্ছ। তোমরা শুধুমাত্র তোমাদের নিজেদের উপকার করছো না, তোমরা এক অন্ধকার পথে আলো হয়ে দেখা দিচ্ছ। বিশ্বাস করো আমার এই কথাটি, কারণ আজকে যদি তোমরা ভালো রেজাল্ট করো, এই স্কুলের যারা 7, 8, 9-এ পড়ছে ওরা ভাববে আমাদেরও ভালো করতে হবে। যদি আমাদের বড় ভাই বড় বোনরা পারে তাহলে আমরাও পারবো। মনে রাখবা, তোমরা হচ্ছে তারা যারা পরবর্তী প্রজন্মের মধ্যে আশার সঞ্চয় করবা, আলো দেখাবা। আমার বিশ্বাস আজকে তোমরা ক্লাসে এসেছো, কালকে তোমাদের বন্ধুরা আসবে, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে ক্লাস। এই ক্লাসে টিকটক রিলস ভিডিও হবে না, হবে জ্ঞান চর্চার প্রতিযোগিতা। আর তার প্রথম ধাপ হলে তোমরা। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা শুধুমাত্র নিজেদের উপকারই করছো না, তোমরা হয়তো একটি জেনারেশনকে সুন্দর একটি ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের জন্য আমার অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যাই হোক, চলো আমরা আজকের ক্লাসে ঢুকি। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ